ফাইন্না মা'আল ইউসরি উসরা, অর্থাৎ দুঃখের পরে কি আছে? সুখ, স্বস্তি আছে। আর 4 নম্বর শিক্ষা হচ্ছে নিশ্চয় আপনার সংকট অচিরেই আপনার দূরবর্তী হবে। যত বিপদে হাত না কেন, আপনি মনে করছেন যে এটা অসম্ভব, আমার জীবনে আর সুখ আসবে না, অনেকে বলে না, হায় দুনিয়ার আর কাউকে দেখলো না, আল্লাহ আমাকে সবগুলো দুঃখ দিয়ে দিল, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার কি আল্লাহর নাফরমান, অথচ সে তার জীবনে দেখুক তাকিয়ে বহু তার জীবনে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে রাখছেন, বহু নিয়ামতে সে পরিপূর্ণ। হয়তো একটা দিকে হ্যাঁ, সে হয়তো পরিবারে একটু অসুখী, তার জন্য আল্লাহর কাছে এত নালিশ, তার অভিযোগের শেষ নেই। অতএব সর্বদাই কানাত, শুকরিয়া, সুখে দুঃখে সর্বহালাতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউসুফ আলাইহিস সালামের এই জীবনী পড়েন, সূরা ইউসুফ পড়েন, দেখবেন এ থেকে আপনি অনেক কিছু শিখতে পাবেন। চিন্তা করেন তো, ভাইরা নিয়ে বাবার কাছ থেকে উল্টাপাল্টা কথা বলে নিয়ে কুফের মধ্যে ফেলে দিল, সেখান থেকে মানুষ উঠেই নিয়ে বাজারে বিক্রি করে দিল, সেখান থেকে আবার তিনাকে জেনা ব্যভিচারের অপবাদে আবার জেলে ঢুকিয়ে দিল, জেল থেকে বের হয়ে মিশরের বাদশা আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর দেখেন সব আল্লাহ করছেন, এগুলো মানুষের জন্য শিক্ষণীয়, গুলো দৃষ্টান্ত আপনার জন্য, উত্তম কেসা, উত্তম ঘটনা। আল্লাহ আমাদেরকে উত্তম আখলাক চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সর্বহালাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহর শুকরিয়ায় সর্বদাই জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।